আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 30শে এপ্রিল 2025 অনুষ্ঠিত হয়ে গেল লার্নারের পরীক্ষা। তো এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং ভারী যানবাহনের পরীক্ষা অনুষ্ঠিত হলো এই 30শে এপ্রিল 2025। লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে লাইসেন্সটা পাবেন একজন দালালের সাহায্য ছাড়া খুব অল্প খরচে স্বল্প সময়ে আপনি লাইসেন্স পেতে পারেন, তার সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমার এই ক্ষুদ্র ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কোনোভাবেই বুঝবেন না। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা লার্নার মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য আবেদন করতে চাচ্ছেন কিংবা সময় নির্ধারণ করতে চাচ্ছেন, তারা অবশ্যই www.bsp.brt.gov.bd এইখানে যেয়ে আবেদন করতে পারেন। মোবাইল থেকে করতে পারেন, কি মোবাইল থেকে করাটা ঝামেলাপূর্ণ, তাই কম্পিউটারের দোকানে যেয়ে করাটাই সবচেয়ে ভালো। সেখানে অল্প কিছু টাকা দিয়ে আপনারা আবেদনটা করতে পারেন। আবেদন করতে আপনাকে বিআরটিএ বরাবর 150 থেকে 200 টাকার মতো জমা দিতে হতে পারে। জমা দেওয়ার পর একটা নির্দিষ্ট ডেট দিবে, সেই নির্দিষ্ট ডেটের পর আপনারা বিআরটি এর অফিসে আসবেন। সেই ডেটটা হতে পারে 2 মাস 10 দিন কিংবা 20 দিন। 2 মাস 10 দিন কিংবা 20 দিন বিআরটি অফিসে আসার পর আপনারা ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন। 20 নম্বরের লিখিত পরীক্ষায় 12 পেলে পাস। আপনারা অবশ্যই পাস করতে পারবেন, এটা এত জটিল কোনো প্রশ্ন থাকে না। পরে হবে ভাইবা। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য ভাইবা। ভাইভাতেও খুব সহজ প্রশ্ন থাকে। রাস্তায় যেমন ট্রাফিক চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো সম্পর্কে একটু ধারণা থাকলেই চলবে, তাতে আপনি বিভাগে পাস করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে চলে নিয়ে যাওয়া হবে এই যে প্র্যাকটিক্যাল করার জন্য। প্র্যাকটিক্যালটা এই যে মাঠে অনুষ্ঠিত হবে। এটা ময়মনসিংহের একটি প্র্যাকটিক্যাল করার জন্য মাঠ, এটা উমেদ আলী মাঠ। জয়নুল আবেদীন গ্যালারির খুব পাশে এই মাঠটিকে বলে উমেদ আলী মাঠ। এই উমেদ আলী মাঠেই অনুষ্ঠিত হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের বিশাল এক সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করানো হয়েছে। তারা একে একে এই ক্রস চিহ্নগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই লোকটি দেখাচ্ছে কিভাবে যেতে হবে মোটর সাইকেল দিয়ে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যাওয়ার পর তারা এই চত্বরটা ঘুরবে। এই দেখতে পাচ্ছেন তিনি ঘুরতেছেন, ঘুরে এসে এখান দিয়ে এসে তিনি অ্যারো চিহ্নটা অনুসরণ করে আবার এদিক দিয়ে বেরোবেন। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হলো অ্যারো চিহ্নটা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে লাইসেন্স দেওয়া হবে এবং আপনি একজন মোটরসাইকেল পারদর্শী হিসেবে বিআরটির কাছে নিজেকে নিবন্ধন করে নিতে পারবেন। ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে প্রাইভেট কার, ওইখানে প্রাইভেট কার চালানোর প্রশিক্ষণ চলতেছে, অর্থাৎ প্রশিক্ষণ বলতে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে তাদের। ওইখানে প্রাইভেট কার আমি দেখলাম সেটা হলো তারা কিছু দূর যে একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে আবার পিছনে ব্যাক করে আসতে হয়। এতেই বোঝা যায় যে তিনি গাড়ি চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিআরটি এর একজন লোক, বিআরটি এ কর্মরত একজন কর্মকর্তা কিংবা কর্মচারী আমার জানা নাই, তিনি এসে সবাইকে দেখাচ্ছেন কিভাবে এই বাইসাইকেলটা চালাতে হবে। তো তিনি একটি বড় গাড়ি নিয়েছিলেন, তিনি আসলে পরীক্ষা করছেন যে এই যে পরীক্ষার্থীরা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য জায়গাটা কি যথোপযুক্ত না ঘাটতি আছে কোথাও। তিনি মূলত বড় গাড়ি দিয়ে একটু পরীক্ষা করছেন। এই যে পরীক্ষা করতে যেয়ে তিনি দেখতে পেলেন না, এতে সবাই অকৃতকার্য হবে। আসলে তিনার উদ্দেশ্য হলো সকলেই তো মোটামুটি পারদর্শী বাইক চালানোর ক্ষেত্রে, এখানে শুধু শুধু তাদেরকে প্যারেশানির মধ্যে রাখার কোনো মানেই হয় না। তাই তিনি বড় মোটর সাইকেল দিয়ে তাদেরকে দেখালেন যে বড় মোটর সাইকেল দিয়ে আসলে সংকীর্ণ জায়গায় চালানো খুবই অসম্ভব। তাই তিনি ছোট গাড়ি দিয়ে চালিয়ে তাদের সবাইকে আশ্বস্ত করলেন যে না, আপনারা পারবেন, একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই আপনারা পারবেন। এই হলো বিআরটি এর পরীক্ষা মোটর সাইকেল চালানোর। মোটরসাইকেলের পর এবার আমরা আসলাম, এই দেখতে পাচ্ছেন প্রাইভেট কার চালানো। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটা এখান দিয়ে এই সরু রাস্তা দিয়ে গেল এবং পিছনে ব্যাক করতেছে। এই ব্যাক করার মধ্যে দিয়েই তার অনেক তিনি যে পারবেন তার একটা পরীক্ষা হয়ে যায়। ব্যাক গিয়ারে আসা, এটা অনেকেই পারে না। ব্যাক গিয়ারে অর্ধেক রাস্তায় এসে আমি বন্ধ হয়ে যায়, আমি দেখেছি।
তো তিনি সফলভাবে আসলেন। এটা বিআরটি এর একজন কর্মচারী কিংবা কর্মকর্তা, তিনি এটা প্র্যাকটিক্যালি দেখালেন তাদেরকে। তারপর আমরা চলে আসলাম, এই যে দেখেন ভারী যানবাহন। আমরা এখন ভারী যানবাহন চালানো দেখব। এই যে দেখতে পাচ্ছেন ভারী অর্থাৎ ট্রাক, বড় বড় ট্রাক যারা চালাবেন তাদেরকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের পরীক্ষার ব্যাপার আছে। তাদের এই পরীক্ষায় কৃতকার্য হতে হবে। তারা অকৃতকার্য হলেই বিআরটিএ তাদেরকে লাইসেন্স দিবে না। এই দেখতে পাচ্ছেন একটা লোক, সে গাড়ি চালিয়ে গেল, কিন্তু পিছনে ব্যাক করতে যেয়ে সে অর্ধেক রাস্তায় আটকে গেল। তিনি আসতে পারতেছে না, ব্যাক করতে পারতেছে না। আমার মনে হয় না বিআরটিএ কর্মকর্তারা একে উত্তীর্ণ করবে। দেখতে পাচ্ছেন এখন মনে হয় আসতেছে, একটু করে গুটি গুটি করে আসতেছে। যে লোকটা ব্যাক গিয়ারে সঠিকভাবে গাড়ি চালিয়ে পিছন দিকে আসতে পারবে না, সামনের দিকে যেতে পারবে না, ডানে বামে বাঁক নিতে পারবে না, নির্দিষ্ট একটা স্থানকে কেন্দ্র করে তিনি কিভাবে বড় রাস্তায় গাড়ি চালাবেন। আমি এখানে দেখলাম বিআরটি এর কর্মকর্তা কর্মচারীরা যথেষ্ট আন্তরিক। তাদের সুদক্ষ পরীক্ষার মাধ্যমে, নিপুণ পরীক্ষার মাধ্যমে তারা দক্ষ একজন ড্রাইভারকে নির্ধারণ করেন। এখানে কোনো ছলা কলার কোনো ধরনের আমি দেখলাম না। তারা খুবই সৎভাবে এই কাজগুলো করতেছেন, যা আমার কাছে খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন ড্রাইভারটি অবশেষে সফল স্থানে ফেরত আসতে পারলো। এই যে দেখতে পাচ্ছেন ফেরত আসছে। ময়মনসিংহ ওমেদ মাঠে দেখতে পেলেন প্রাইভেট কার, হোন্ডার এবং ভারী যানবাহন অর্থাৎ ট্রাক চালানোর প্রশিক্ষণ চলছে, অর্থাৎ লাইভ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ট্রেনিং চলতেছে। এতক্ষণ যে ভিডিওটা করলাম, ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সামগ্রিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কি করলে কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়, কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, সেই অনলাইনে আবেদন করার পর নির্দিষ্ট ডেটে উপস্থিত হয়ে আপনি মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার কিংবা ভারী যানবাহন চালানোর লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, তার একটা সম্যক ধারণা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সঠিকটা আপনাদেরকে উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ভুলেও আপনি লার্নারের আবেদনপত্র দিয়ে গাড়ি চালাতে যাবেন না, পুলিশকে দেখাতে যাবেন না। আপনাকে লিখিত ভাইবা সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। সেই SMS এর মাধ্যমে জানানোর পর নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী বিআরটি অফিসে যাবেন, ব্যাংকে টাকা জমা দিয়ে বিআরটি অফিস থেকে অস্থায়ীভাবে আপনাকে একটা লাইসেন্স দিবে, সেটা দিয়ে আপনি চলতে পারবেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিংবা ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোশ্চেন থাকলে, কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এই সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কিভাবে লাইসেন্স করতে হয়, দালাল ছাড়াই কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি লাইসেন্সটি করতে পারবেন। তার সাম্যক একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদিও বড় পরিসরে দিতে পারি নাই। আমার অক্ষমতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেটা পাইবো, যে গেছে গা, গাড়ি গেছে গা, গেছে গা। জায়গায় বৃষ্টি হইতেছে।